এই কিছুদিন আগে শুভ্রা আবার কৌশিক বাবুর কাছে ফিরে যায়, কারণ কৌশিক বাবু নিজেকে ঠিক প্রমাণ করেন এবং বলেন যে ওনার সাথে নাকি কারোর কোনো সম্পর্ক ছিল না। এটা পারমিতা দি, আমাদের কোথাও ভুল হচ্ছে না তো? কোথাও ভুল হতেও তো পারে। ভুল হচ্ছে না অন্বেষা। কৌশিক বাবু আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীর অনুষ্ঠানে এসেছিলেন, সেই ছবিটাও আমার কাছে আছে। এক সেকেন্ড দাঁড়াও, আমি তোমায় দেখাচ্ছি। দেখো, তুমি এখানে মানে কলকাতায় কবে এলে? মানে আমাকে তো বলনি তুমি, আর এভাবে চলে এলে। আচ্ছা কৌস্তব, আমি যে দিল্লি থেকে কলকাতা এলাম, তোমাকে একটা সারপ্রাইজ দিলাম, তুমি খুশি তো? হ্যাঁ, অফকোর্স আমার ভালো লেগেছে, কিন্তু একবার আমাকে বলতে পারতে, এভাবে একা একা ডিসিশন নিয়ে চলে এলে তুমি। অন্বেষা, অনু, কিছুটা বলো। তুমি তুমি কি এখন আমার কথা বিশ্বাস করছো না? মানুষ, তার মানে কি পারমিতা দি? আচ্ছা, আমরা সত্যি সত্যি কৌস্তব আর কৌশিক বাবুকে কোথাও গুলিয়ে ফেলছি না তো? হতেও তো পারে আমরাই ভুল। হতে পারে, হতেই পারে, আর আমি মনে প্রাণে চাই যেন সেটাই হয় অন্বেষা। দেখো, আমি তোমার বয়ফ্রেন্ডকে সামনে থেকে দেখিনি, তাই আমি আবার ক্যাফেতে গেছিলাম দুজন মানুষ এক না আলাদা সেটা দেখতে। দেখো অন্বেষা, আমি আমি একবার কৌস্তবকে সামনাসামনি দেখতে চাই, মুখোমুখি হতে হবে একবার। তুমি একটা কাজ করো না, তুমি ওকে কাল একবার ক্যাফেতে ডাকো, আমিও যাবো তোমার সাথে, কিন্তু আমি দূরে থাকবো। তুমি আগে থেকে ওকে কিচ্ছু জানাবে না। দেখো, সামনাসামনি হলেই তো সবটা পরিষ্কার হয়ে যাবে। কৌস্তব আমাকে খুব ভালোবাসে পারমিতা দি। কাজের সূত্রে ও দিল্লিতে গিয়েছিল। মাস তিনেক আগে একটা পাবে আমাদের পরিচয় হয়। ও কখন আমাকে মিথ্যে কথা বলেনি জানো তো, সবসময়তেই বলতো মিথ্যেটা নাকি ওর আসে না। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, ও যদি ম্যারিড হতো, আমি কিচ্ছু টের পেতাম না? তুমি তুমি এটাও জানতে না যে কৌশিক বাবু। পারমিতা, পারমিতা, হ্যাঁ আসছি। অনু, অনু, এভাবে কেঁদো না। এখনই বাড়িতে কাউকে কিচ্ছু জানানো যাবে না এই ব্যাপারে। তুমি একটু শক্ত হও, তুমি একটু শক্ত হও, প্লিজ প্লিজ, এভাবে ভেঙে পড়ো না তুমি। পারমিতা কি হলো? কোনো অসুবিধা হচ্ছে তোমার? না না, কোনো অসুবিধা হয়নি, আসছি, খুলছি। তুমি এভাবে ভেঙে পড়ো না অনু, তুমি একটু শক্ত হও। আমি তো আছি, আমি সব সময় তোমার সাথে আছি। আমি জানি তুমি খুব সাহসী মেয়ে, তোমার খুব মনের জোর। আর কালকে আগে আমরা যাই, আগে দেখো ঘটনাটা কি, তার আগে এভাবে কিছু ভেবে নিও না প্লিজ। পারমিতা কি হলো? দরজাটা খোলো। আসছি আসছি আসছি। এই তো। কি হয়েছে, দরজা খুলছো না? অনু, কি ব্যাপার? অনু আসলে এমন একটা হাসির কথা বলছিল না, মানে হাসতে হাসতে একেবারে আমার পেটে ব্যথা হয়ে গেল পুরো। কি বলেছিস রে অনু? কি হাসির কথা বলেছিস?
কি আমাকে বলো পারমিতা? হ্যাঁ, তোমাকে তো বলবোই তো তোমাকে। আসলে ওখানে না সৌভিক, মিষ্টি, অনি ওরা সবাই অপেক্ষা করছে। চলো তো অনু, আগে ওদেরকে বলে আসি। ওরা না এমন পাগল করে দিচ্ছে আমাদের সবাইকে, বাপরে বাপ। চল। আমি কি তোমাকে অন্বেষার কথা জানাইনি? আমি কি তোমার কাছে কিছু গোপন করে রেখেছি? শুভ্রা, তুমি সবটা জানতে? তুমি ওদের সম্পর্কের কথা জানতে? তারপরেও তুমি ওনার হয়ে কথা বলছো? শুভ্রা, তুমি সবকিছু জানতে, জানার পরেও তুমি কি করে চুপ করেছিলে শুভ্রা? তুমি এই লোকটাকে কিচ্ছু বলোনি? না, কিছু বলিনি, কারণ কৌশিকের কোনো দোষ নেই। দোষ ছিল অনুর। কি? তুমি সব কি বলছো শুভ্রাদি? কি বলছি তুমি সেটা বুঝতে পারছো না? কৌশিক বিবাহিত এটা জানার পরেও ওর জীবনে তুমি বারবার জোর করে আসতে চেয়েছো। কৌশিকের পেছন ছাড়তে চাওনি বলে তুমি কলকাতা অবধি ছুটে এসেছো। আমি বারবার করে বলছি এই লোকটা যে বিবাহিত সেটা আমি জানতাম না। কোনো বিবাহিত পুরুষের সাথে সম্পর্কে জড়াবো এমন মেন্টালিটি অন্তত আমার নেই। আর আমি কেন কলকাতায় এসেছিলাম সেটা তোমরা সবাই জানো। আমি সৃজার জন্য এখানে এসেছিলাম। কৌস্তব, সারপ্রাইজ! তোমার হাজবেন্ডকে এখানে আমি সারপ্রাইজ পর্যন্ত দিয়েছি, জিজ্ঞাসা করে না ওকে। আর কত মিথ্যে কথা বলবে অনু? আর মিথ্যে বলো না। কৌশিক কাল রাতে আমাকে সবকিছু বলে দিয়েছে। পারমিতা, আমি যখন কৌশিকের জীবনে ছিলাম না তখন কৌশিক আর অনুর দিল্লিতে আলাপ হয়েছিল। অনু যথেষ্ট একজন আধুনিকা নারী। যে কোনো পুরুষ এরকম আধুনিক নারীর প্রতি আকর্ষিত হবে, সেটাই খুব স্বাভাবিক। আর কৌশিক কখনো ভাবতে পারেনি যে আমি ওর জীবনে আবার ফিরে আসব, আমাদের মিলমিশ হয়ে যাবে। আর সেই সুযোগ নিয়ে এই মেয়েটি কৌশিকের পেছনে পড়ে যায়। তাহলে কার দোষ? আমি কৌশিকের জীবনে ফিরে আসার পর কৌশিক বারবার এই সম্পর্কটা থেকে বেরোবার চেষ্টা করেছে, কিন্তু এই মেয়েটা সেটা হতে দেয়নি। তোমার কথাই মানলাম শুভ, কিন্তু কৌশিক বাবু তোমাকে হঠাৎ কালকেই কেন কথাটা বললেন? উনি তো কথাটা আগেও বলতে পারতেন। উনি কি ফেঁসে যাওয়ার ভয়ে তোমাকে হাতে রাখতে কথাটা বলে দিলেন? পারমিতা, কৌশিক ভয় আর অস্বস্তি থেকে কথাগুলো আমাকে বলতে পারেনি, আমার থেকে লুকিয়েছিল। আমাদের খারাপ অতীত, ভুল বোঝাবুঝির জন্য আগেও সম্পর্কটা ভেঙে গেছিল। সেই ভয়ের থেকে ও কথাগুলো লুকিয়ে গেছিল। আমি কাল রাতে ওকে দেখেছি, ও কিভাবে ভেঙে পড়েছিল। আমাকে হারানোর জন্য, আমাদের সম্পর্কটা ভেঙে যাওয়ার ভয়েও ওই কথাগুলো লুকিয়েছিল, আমাকে বলতে পারেনি। কিন্তু কাল সব কথা আমাকে বলার পর ও বারবার এটা বলেছে, এই মেয়েটা আমাদেরকে সুখে সংসার করতে দেবে না। এই মেয়েটা বারবার কৌশিককে ফোন করেছে, ওর সাথে দেখা করতে চেয়েছে। তাই আমি কৌশিককে বলেছি ওর সাথে দেখা করো।
ওর সাথে আসবো। আমি কৌশিকের পাশে আছি। কোনো বিবাহিত পুরুষের সাথে সম্পর্কে জড়াবো এমন মেন্টালিটি অন্তত আমার নেই। আর আমি কেন কলকাতায় এসেছিলাম সেটা তোমরা সবাই জানো। আমি সৃজার জন্য এখানে এসেছিলাম। সত্যি কি অবিশ্বাস করা সহজ? বাইরের কেউ বললে আমরা চট করে নিজের মানুষটার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলতে পারি কি? একতরফা শুনে তুমি বিচার করবে এরকম মানুষ তো তুমি নও। তুমি এরকম করতে পারো না পারমিতা। শুধুমাত্র অনুর কথা শুনে তুমি কৌশিককে খারাপ ভাবতে পারো না। আমি কি একতরফা বিচার করছি? জানি না, শুভ্রার কথাগুলোর কোনো উত্তর নেই আমার কাছে। বৌদি, 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 এভাবে আপনি নিজের মতো হেঁটে কোথায় চলে যাচ্ছেন? এখন চলুন না, আমাদের বাড়ি চলুন। পারমিতা, পারমিতা, আমার কথাটা শুনে কোথায় যাচ্ছ তুমি? আমি বাড়ি যাচ্ছি, তোমরাও ফিরে যাও। তবে কথা কিন্তু এখানেই শেষ নয়। এরপর তোমাদের বাড়ি গেলে আমি হয়তো আর একা যাব না। এত নাটক করলাম, শুভ্রা পুরো কনফিউজড। তাহলে পারমিতা গাঙ্গুলি আবার আসবে বলে গেল কেন? আবার একা আসবে না বললো? না না, এই মহিলাকে খুব বুঝে চলতে হবে। এসবের চক্করে অনুর মতো সুন্দরী স্মার্ট মেয়েটাও হাতছাড়া হয়ে গেল। তুই তখন থাকবি বলেছিলি। বাবা, আমাকে একটু যেতেই হবে রে, আমার একটু দরকারি কাজ পড়ে গেছে। এমন কাজ তো থাকবি বলেছিলি, প্লিজ থাক। সৃজা এরকম করে না সোনা, একটু বোঝার চেষ্টা কর। তুই কেন যাচ্ছিস এরকম করে বলতো? অনু, পরি আন্টি দেখো না মিমি কেমন হুট করে চলে যাচ্ছে। তুমি প্লিজ আটকো মিমিকে। তুমি তুমি নিচে যাও তো, একবার ঠামকে গিয়ে বলো আমি কথা বলছি ওর সাথে। মিমি, তুমি তো একদম যাবি না, কিন্তু আমি সবাইকে ডেকে আনছি, তুই কোথাও যাবি না। পরি আন্টি তুমি একটু দেখো প্লিজ। অনু, আমার কথাটা শোনো। আমি কোনোদিনও ভাবতেও পারিনি পারমিতা দি ভালোবেসে আমাকে এইভাবে ঠকে যেতে হবে। ওই ছেলেটা এত খারাপ, এত বাজে যে আমার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন উঠে গেল। এতটা অপমানিত আমি কোনোদিন হইনি পারমিতা দি। আর ও কি করলো আমার সাথে? সমস্ত দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দিল। দিনের পর দিন আমার সাথে ভালোবাসার নাটক করে গেল, অভিনয় করে গেল আমার সাথে। আমি আমি এতটা বোকা কি করে হয়ে গেলাম বলো তো? কি করে হয়ে গেলাম আমি এতটা বোকা? আমি বুঝতে পারছি, আমি সবটা বুঝতে পারছি, কিন্তু তুমি এখান থেকে চলে গেলে সবাই তো তোমাকে ভুল বুঝবে অনু, আর সেটা তো আমি কিছুতেই হতে দেব না। তুমি আমার কথা শোনো, এটার একটা ঠিক ভুলের বিচার হবে, হতেই হবে। সেটা না হয় আমি তোমার উপর ছেড়ে গেলাম, আমার তোমার উপর ভরসা আছে পারমিতা দি। আমি জানি তুমি মানুষ চেনো, তুমি কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দেবে না। তবে এত কিছু সহ্য করার পর, এতটা ছোট হওয়ার পর আমার পক্ষে এখানে থাকা সম্ভব নয় গো। তোমাকে একটা কথা বলবো পারমিতা দি,
তুমি না শুভ্রাদিকে একটু দেখো, জানো তো পারমিতা দি, আমি তো অনেক দিন থেকে মানুষটাকে চিনি। আমি জানি মানুষটা খুব ভালো, ভীষণ সরল মনের মানুষ। আর কৌস্তব মানে শুভ্রাদির হাজবেন্ডের যে পরিমাণ কনভিন্সিং পাওয়ার, আর আমি তো জানি ও যে কোনো মেয়েকে নিজের বশে নিয়ে চলে আসতে পারে। তাই আমার শুভ্রাদির জন্য ভীষণ চিন্তা হচ্ছে পারমিতা দি। আমি শুভ্রাকে বোঝাবো, আমাকে বোঝাতেই হবে ওকে। তুমি পারবে না। শুভ্রাদির হাজবেন্ড যতক্ষণ রয়েছে তুমি কিচ্ছু বোঝাতে পারবে না। তার থেকে তুমি ওদেরকে এখানে নিয়ে এসে রাখো, অন্তত তোমাদের চোখের সামনে তো থাকবে। যাই হোক, আমাকে এবার যেতে হবে পারমিতা দি। তুমি তোমার সংসার আর অপূর্বদাকে নিয়ে ভালো থেকো। মা, বৌদি, আপনারা আসুন, আসুন। বসুন। শুভ্রা, বসতে আসেনি কৌশিক, আমাদের কিছু জরুরি কথা বলার আছে। শুভ্রা, মা, শুভ্রা, মা, মা আমি ভালো আছি। আমার কৌশিকের সাথে কোনো সমস্যা নেই। আমি জানি পারমিতা তোমাকে এখানে এনেছে। আমি পারমিতার সামনে যা বলেছি আমি তোমার সামনেও তাই বলবো। শুভ্রা, আমি মাকে আনিনি, মা সবটা শুনে নিজেই আসতে চেয়েছেন এখানে। একজন সন্তান যখন বিপদে থাকে না, তখন মায়ের মনে কি চলে সেটা মাই জানেন। কিন্তু আমি তো বারবার করে তোমাকে বলেছি যে আমি ভালো আছি, আমাদের মধ্যে কোনো অশান্তি নেই, আমি কৌশিকের সাথে ভালো আছি। কৌশিক, আমার মেয়ে যে কথাগুলো বলছে সেগুলো সত্যি কিনা তা প্রমাণ দিতে পারবে? মা, এটা কি ধরনের কথা? আমরা ভালো আছি সেটার জন্য প্রমাণ দিতে হবে তোমাকে? কি? দাঁড়াও শুভ্রা, মা আপনি বলুন, আমাকে কি প্রমাণ দিতে হবে আপনি বলুন, আমি রাজি। এই পারমিতা আবার শুভ্রার মাকে কিছু শিখিয়ে টিকিয়ে এনেছে কিনা জানি না। কি প্রমাণ চাইবে ওরা? কিন্তু না, যাই হোক, ওদের সামনে আমাকে স্ট্রেট ফরওয়ার্ড থাকতেই হবে। কৌশিক, আমি তোমাকে বলছি তোমাকে কোনো প্রমাণ দিতে হবে না। মা, তোমার মেয়ে তোমাকে বলছে, এটা যথেষ্ট নয়? না শুভ্রা, একজন মায়ের কাছে তার সন্তানের সুখ, তার ভালো থাকাটা অনেক বেশি ম্যাটার করে। মা, আপনি যদি প্রমাণ চান আমি অবশ্যই দেব। কৌশিক, আমি সবটা শুনেছি। তুমি শুভ্রাকে যা যা বলেছো বা শুভ্রা তোমার সম্বন্ধে যেগুলো বিশ্বাস করে সেগুলোও যেমন শুনেছি, তেমনি অনুর কথাও শুনেছি। এখন আমাদের জানতে হবে যে
কার কথাটা ঠিক কার কথাটা সত্যি, আর সেটা জানতে আমাদের একটু সময় লাগবে। আর যেহেতু ওই ব্যাপারটার সাথে আমার মেয়ের ভবিষ্যৎ জড়িয়ে আছে, তাই আমি ঠিক করেছি যে মা, আমার বিশ্বাস তুমি এমন কোনো কথা বলবে না যেটাতে কৌশিকের সম্মানহানি হবে। শুভ্রা, মাকে কথাটা তো শেষ করতে দাও। মা, আপনি বলুন। কৌশিক, শুভ্রা জানে আমি স্পষ্ট কথার মানুষ। স্পষ্টভাবেই বলি, আমি তোমায় চোখে চোখে রাখতে চাই। তোমার চরিত্র নিয়ে তুমি যে যে কথাগুলো বলেছো সেটা কতটা সত্যি বা আদৌ সত্যি কিনা সে ব্যাপারে আমি নিশ্চিত হতে চাই। নিশ্চয়ই মা, প্রশ্ন যখন উঠেছে আমি উত্তর দিতে রাজি। আমি তো বৌদিকে বলেছি, আর শুভ্রাকেও যা বলার বলেছি। আর আপনি যা বলবেন আমি সবটা মানব। আমি এ বিষয়ে কোনো রকম কোনো ত্রুটি রাখতে চাই না মা। আর এটা শুধু আমার নিজের জন্য না, শুভ্রার জন্য, আমাদের দুজনের ভবিষ্যতের জন্য। আপনি শুধু একবার বলুন আমাকে কি করতে হবে। এখন থেকে তুমি আর শুভ্রা আমাদের বাড়িতে থাকবে। এই প্রস্তাবে যদি রাজি না হও তাহলে বুঝবো চরিত্র নিয়ে যে যে কথাগুলো তুমি বলছো সেগুলো সম্পূর্ণ সত্যি নয়। কৌশিক, শুভ্রা, কি হলো? আমি তো একটা কথা জানতে চাইছি তোদের থেকে। চুপ করে আছিস কেন? দাদা ভাই, আমাকে কেন জিজ্ঞেস করছিস? যা জিজ্ঞেস করার আমি বলছি। যা বলার আমিই বলছি। আসলে একটু অসুবিধা হয়ে গেছিল। শুভ্রার শরীরটা ভালো নেই, কয়েকদিন ধরে শরীরটা ঠিক ভালো যাচ্ছে না শুভ্রার। আর ওখানে একা একাই থাকে, ঠিক মতন খাওয়া দাওয়াও করে না, তাই আমি এখানে নিয়ে এলাম ওকে। এখানে আমরা সবাই মিলে রয়েছি, ওর খাওয়া দাওয়াও ঠিক হবে, সবাই মিলে একটু গল্প গুজবও করা যাবে, আর বিশ্রামটাও পাবে। তাই আমরাই ওকে নিয়ে এলাম এখানে। সে ভালোই করেছো পারমিতা, কিন্তু বিবাহিত মেয়েকে একেবারে তুলে নিয়ে বাপের বাড়িতে চলে এলে। আর এত বড় একটা সিদ্ধান্ত নিলে দাদা সেটা জানেন? আমার তো মনে হয় না দাদা এই ব্যাপারে কিছু জানেন। মিষ্টি, ঋতু, এক কাজ করো, তোমরা এই জিনিসপত্রগুলো নিয়ে শুভ্রার ঘরে রেখে এসো, ঘরটা একটু গোছগাছ করে দিও। শুভ্রা, কৌশিককে নিয়ে তোর ঘরে যা, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে, আমি চা পাঠিয়ে দিচ্ছি। মা, তোমার সাথে একটু কথা আছে। আমাকে একটু বলো তো কি হয়েছে মা? পারমিতা আজকাল আমাকে কিছুই বলতে চায় না, তাই তোমাকে জিজ্ঞাসা করছি। শুভ্রার শরীর খারাপটা কি সত্যি কোনো রিজন নাকি অন্য? শোন, আমার এখন তোর সঙ্গে কথা বলার সময় নেই, অনেক কাজ। মেয়ে জামাই এসছে, রান্না বান্নার দিকটা একটু দেখতে হবে তো, আমি পরে তোর সাথে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ রে ছোট। হ্যাঁ হ্যাঁ, বলো দিদি, কি কি করতে হবে? আমি দেখছি, চা বসাচ্ছি আমি। বলছি, তাড়াহুড়োর মাথায় তোমাকে জানিয়ে যেতে পারিনি,
কিন্তু দেখো, আজ অবধি আমরা যা যা সিদ্ধান্ত নিয়েছি সব তো পরিবারের মঙ্গলের কথা ভেবেই। এটাও তাই, একাই সিদ্ধান্তটা নিয়ে নিলাম। আসলে কি জানো, শুভ্রার শরীরটা ভালো যাচ্ছিল না, তার উপর ওদের একটু টানাটানিও চলছিল। আমার না আমাদের জীবনের শুরুর দিককার দিনগুলোর কথা মনে পড়ে গেল। আমরাও তো একসময় অনেক অর্থকষ্টে কাটিয়েছি, বলো। নিজেরা কাটিয়েছি ঠিক আছে, কিন্তু সন্তান ভালো থাকবে না এটা কি করে মেনে নিই বলো তো? না, শুভ্রা আমাকে নিজে থেকে কিন্তু কিছু বলেনি, কিন্তু আমি যখন জানতে পারলাম তখন আর ঠিক থাকতে পারিনি গো। যা করেছো ভালোই করেছো, তবে আমাকে একটু বলে যেতে পারতে। আমি তো বারণ করতাম না। ছেলে মেয়ের ভালো তো আমিও চাই। আসলে দাদা, দিদি এখন বউয়ের দেখানো পথে চলছে। নিজে সংসারের জন্য যেসব নিয়মগুলো তৈরি করেছিল সেগুলোর এখন গুরুত্ব থাকছে না। আগে আমরা যা যা করতাম সবাই মিলে করতাম, সবাই সবার মতামত জানাতাম। এখন আবার সেই নিয়মগুলো উল্টে গেছে। তুমি ঠিকই বলেছো কাকিমা, আজকাল এই সংসারের নিয়ম কানুন আমার বোঝার বাইরে চলে যাচ্ছে। অপূর্ব, অপূর্ব শুনে। বৌদি, তুমি অপূর্বকে পরে বুঝিয়ে বলো, ও ঠিক বুঝতে পারবে।